আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে একটি রচনা দিয়ে কীভাবে অনেকগুলো রচনা লেখা যায়। যারা এই রচনা সহজে ইংরেজি রচনা মুখস্থ করতে পারে না, তাদের জন্য কেবলমাত্র এই ভিডিওটি, দুর্বল শিক্ষার্থীদের জন্য। তো দেখা যায় এখানে আমরা মানে পুরো রচনাটা অর্থসহ, বাংলা অর্থসহ এবং ওয়ার্ড মিনিং সহ লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য, তোমরা যাতে সহজেই বুঝতে পারো। তো চলো, রচনাটি কীভাবে তোমরা একটা রচনা দিয়ে যে কোনো জার্নি সংক্রান্ত মানে ভ্রমণ সংক্রান্ত যত রচনা আছে, তোমরা আশা করি এই রচনাটি শিখলে তোমরা দিতে পারবা। তো কীভাবে এটি দিবা, যখন এখানে কয়েকটা রচনার নাম দেওয়া আছে, যে রিসেন্টলি আই হ্যাভ এনজয়েড এ জার্নি। তুমি সম্প্রতি কোনো একটা জার্নি উপভোগ করেছো, সেই বিষয় নিয়ে তুমি লিখবা। অথবা জার্নি বাই বাস, অথবা জার্নি বাই বাস, বাস ভ্রমণ। এরপর হচ্ছে জার্নি বাই ট্রেন ভ্রমণ। তারপর হচ্ছে জার্নি বাই বোট। তা আলাদা আলাদাভাবে যদি আমরা না শিখতে পারি, তাহলে আমরা এই রচনাটা শিখলে আমরা দিতে পারবো মোটামুটিভাবে। দেখো, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশান হচ্ছে ভূমিকা। তারপরে দেখো, জার্নি ইজ এ গ্রেট সোর্স অফ pleasure to me. Journey is a great source of pleasure to me. তো ভ্রমণ আমার কাছে এক মহান আনন্দের বিষয়। দেখো, এখানে যে জার্নি মানে ভ্রমণ, ইজ এ গ্রেট সোর্স, বিশাল আনন্দ বলতে পারি। গ্রেট সোর্স অফ প্লেজার মানে কি, বিশাল আনন্দের বিষয়। কার কাছে? টু মি, আমার কাছে। তা আনন্দ জার্নি ভ্রমণ হচ্ছে আমার কাছে একটা আনন্দের বিষয়। আই হ্যাড এ গ্রেট ফেসিনেশন মানে কি, আকর্ষণ, কোনো কিছুর মোহে পড়া, এরকম বোঝায় আর কি। যে আই হ্যাড এ গ্রেট ফেসিনেশন টু মেক, এখানে যে ড্যাশ রাখছি, যেখানে একটা জার্নি বাই বোট হলে বোট বা বাস হলে বাস, এই ধরনের জার্নির নাম লিখতে হবে। তো দেখো, আমার এই যে ড্যাশের মধ্যে ভ্রমণের প্রতি এক গভীর একটা আকর্ষণ ছিল। আই হ্যাড এ গ্রেট ফেসিনেশন, আমার ব্যাপক আকর্ষণ ছিল টু মেক জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন ইন দ্য লাস্ট মান্থ, গত মাসে আমার জার্নি বাই নৌকা ভ্রমণের প্রতি বা বাস ভ্রমণের প্রতি আমার একটা বিশাল আকর্ষণ ছিল। আই গট অ্যান অপরচুনিটি, গেট অর্থ পাওয়া। আমি পেয়েছিলাম অ্যান অপরচুনিটি, একটা সুযোগ পেয়েছিলাম, টু মেক এ জার্নি, একটা জার্নি ভ্রমণ করার একটা সুযোগ পেয়েছিলাম। যে আই গট অ্যান অপরচুনিটি টু মেক এ জার্নি, এখানে গত মাসে আমি একটি সুযোগ পেয়েছিলাম নৌকা ভ্রমণ করার মতন, বা অন্য কোনো কিছু দিতে পারো, যে কোনো জার্নি তোমার কাছে ভালো মনে হয় সেই জার্নিটাই দিবা। ঠিক আছে? ইট ওয়াজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং জার্নি, এটা খুবই আনন্দের জার্নি ছিল, খুবই মজার জার্নি ছিল। এই জার্নিটা খুবই আনন্দের ছিল, এটাও বলতে পারি আমরা। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে, তাহলে আমরা দেখব জার্নি ইজ এ গ্রেট সোর্স অফ প্লেজার টু মি। আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন ইন দ্য লাস্ট মান্থ। আই গট অ্যান অপরচুনিটি টু মেক দ্য জার্নি। ইট ওয়াজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং জার্নি। দেখো, এই কথাগুলো যে কোনো রচনায় তুমি দিতে পারবা, যে কোনো কম্পোজিশন মানে ভ্রমণ সংক্রান্ত যে কোনো কম্পোজিশনে এই লেখাগুলা লিখতে পারো, এবং সূচনা ভূমিকা দিতে পারো শুরুতেই। তারপরে হচ্ছে অকেশন মানে উপলক্ষ। এটা হচ্ছে উপলক্ষ, কোন উপলক্ষে আমি ভ্রমণ করেছি সেটা লিখবো আর কি। আই লিভ ইন চিটাগং, আমি কোথায় বাস করি? চিটাগংয়ে বাস করি। মাই আঙ্কেল ইজ এ সার্ভিস হোল্ডার, আমার কাকা হচ্ছে একজন চাকরিজীবী, বলতে পারি, চাকরি করেন। আমার চাচা কোথায় চাকরি করে? এখানে আমি দিতে পারি হিজ ওয়ার্ক প্লেস ইজ ঢাকা, তার যে মানে কাজের স্থানটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা। হি ইনভাইটেড মি টু কাম টু সি হিজ ফ্যামিলি অ্যান্ড ঢাকা সিটি, সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল কিসের জন্য? তিনি আমাকে তার পরিবার ও ঢাকা শহরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। মাই স্কুল ওয়াজ ক্লোজড দেন, তখন আমার স্কুল বন্ধ ছিল। দেয়ার পর অতএব আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, আমি কি করলাম? তার যে নিমন্ত্রণ সেটা আমি গ্রহণ করলাম। মাই হার্ট ওয়াজ লিপিং উইথ জয়, আমার হার্ট মানে আমার মন, আমার হৃদয় আনন্দে নাচতেছিল। বিকজ মাই ড্রিম ওয়াজ গোয়িং টু বি ট্রু, আমার যে স্বপ্ন, মাই ড্রিম মানে হচ্ছে আমার স্বপ্ন, এখানে আমার স্বপ্ন কী হতে যাচ্ছিল? বাস্তবে পরিণত হতে যাচ্ছিল।
আই ওয়াজ কাউন্টিং দ্য ডেজ ফর মেকিং জার্নি, আমি দিনটা গুনতেছিলাম, দ্য ডেজ দিনগুলো গুনতেছিলাম ফর মেকিং দ্য জার্নি, কখন আমি ভ্রমণ করতে পারবো। দ্য ডেস্টিনেশন ওয়াজ ঢাকা, গন্তব্যস্থল ছিল কি ঢাকা। তারপরে দেখো যে এখানে আমাদের বিগিনিং জার্নি, এখানে আমি মানে আমার এই সম্পর্কে এটা যে কোনো জার্নি বা বাস ট্রেন তুমি যে কোনো এই ভ্রমণে তুমি সম্পর্কে লিখতে পারবা, অকেশন মানে উপলক্ষটা কী ছিল সেটা লিখে দিতে পারবা। তো বিগিনিং জার্নি মানে যে ভ্রমণের শুরু, অন দ্য ফিক্সড ডে, যেদিন আমি ফিক্সড করেছিলাম মানে যাত্রার যে ফিক্সড আমি যে ভ্রমণ করবো সেই ফিক্সড দিনটা। আই স্টার্টেড মাই জার্নি ইন দ্য মর্নিং, আমি যে আমার যাত্রার দিনে আমি কী করলাম, যা ভ্রমণ শুরু করলাম কখন, সকালবেলায়, যে নির্ধারিত দিনে সকালে আমি যাত্রা শুরু করলাম। আই কালেক্টেড টিকেট, প্রথমে আমি কি করলাম, টিকেট সংগ্রহ করলাম 2 days বিফোর, সো দ্যাট বলছি কি দেখো, আই কালেক্টেড টিকেট বিফোর 2 days বিফোর, আমি 2 দিন পূর্বে কী করছি, টিকিট সংগ্রহ করছি। সো দ্যাট আই কুড গেট বেটার সিট, আমি যাতে সবচেয়ে ভালো সিটটা পাই। মাই সিট ওয়াজ বাই দ্য উইন্ডো, আমার সিটটা ছিল কি উইন্ডো বা জানালার পাশেই ছিল। দেখো তারপর ডেসক্রিপশান, বর্ণনা, দ্য ট্রেন জার্নি, দ্য বাস, যে সম্পর্কে লিখবে সেটা এখানে লিখবে। ওয়াজ রানিং অ্যাট গুড স্পিড অ্যান্ড সোন, এখানে ট্রেন দিলে দ্য ট্রেন, দ্য বাস, বোট, এখানে এই লেখাটা লিখতে হবে। খুব দ্রুত গতিতে যাচ্ছিল। ইট লেফট বিহাইন্ড দ্য ডিন অ্যান্ড বাসেল অফ দ্য টাউন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলছি কি নৌকাটি ভালো গতিতে চলছিল এবং শীঘ্রই শহরের কোলাহল পিছনে ফেলে দিল। আই এনজয়েড দ্য গ্রিন ফিল্ডস, আমি কি করতে লাগলাম, এই যে সবুজ সুন্দর মাঠ আছে সেটা আমি উপভোগ করতে লাগলাম। অ্যান্ড অর্চার্ডস অন দ্য বোথ সাইডস অফ দ্য ওয়ে, এই যে দুই পাশে যে বাগান আছে, অর্চার্ড মানে হচ্ছে বাগান, এই দুই পাশের বাগানটা আমি কি করতে লাগলাম, উপভোগ করতে শুরু করলাম। দ্য ট্রেন অথবা বাস ওয়াজ মুভিং অ্যাহেড, সামনের দিকে গেছিল। লিভিং বিহাইন্ড দ্য ট্রিজ, ফিল্ড, হাউসেস, এই গাছপালা এবং মাঠ, বাড়িঘর এগুলো পিছনের দিকে ফেলে। অ্যান্ড স্মল শপস, ছোটো ছোটো দোকান, অন দ্য বোথ সাইডস অফ দ্য রুট, এই রাস্তার দুই পাশে যে বাড়িঘর আছে, তারপরে গাছপালা, তারপরে হচ্ছে ছোটো ছোটো দোকান, এইগুলো পিছনের দিকে ফেলে সামনের দিকে এগাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ডিলাইটফুল, এটা ছিল খুবই আনন্দদায়ক। টু সি দ্য বিউটিফুল অফ নেচার, এই যে চারপাশের প্রকৃতির যে সৌন্দর্য, ভাসে বসে বা মানে তুমি যে জার্নির কথা বলে সেটা বাসে বসে অথবা ট্রেনে বসে যে চারপাশের যে প্রকৃতিটা ছিল সেটা দেখতে খুবই সুন্দর ছিল। অ্যাবাউট 3 hours লেটার, 3 ঘন্টার পরে আওয়ার ট্রেন অথবা বাস স্টপড ফর সাম টাইম, কিছু সময়ের জন্য থামলো। সাম হকার্স ওয়ার সেলিং ব্যানানা, কিছু হকার আছে এরা কী করতে লাগলো, বিক্রি করতেছিল ব্যানানা, কলা, মুড়ি, চানাচুর এক্সেট্রা ইত্যাদি। আই বট সাম ব্যানানা, আমি কী করলাম, কিছু কলা কিনলাম। দেন আওয়ার, যে জার্নির কথা বলো সেটা লিখবো। দেন আওয়ার স্টার্টেড টু রান এগেইন, আবার যাত্রা শুরু করলো। আই রিচ দ্য ডেস্টিনেশন ইন দ্য ইভিনিং, আমি আমার গন্তব্যস্থলে কখন পৌঁছালাম, সন্ধ্যাবেলায় পৌঁছালাম। দেখো তোমাদের এই যে অর্থ সুন্দর করে প্রতিটা মানে স্টেপের নিচে আমি অর্থগুলা লিখে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। কনক্লুশন মানে উপসংহার। টু টেল দ্য ট্রুথ, সত্যি বলতে কি, আই ফিনিশড এ কালারফুল লেসন ইন মাই লাইফ থ্রু সাচ কাইন্ড অফ ইন্টারেস্টিং জার্নি, এই ধরনের একটি আনন্দদায়ক ভ্রমণের মাধ্যমে আমি জীবনের এক রঙিন অধ্যায় শেষ করলাম। কালারফুল লেসন মানে হচ্ছে, কালারফুল মানে রঙিন, ইন মাই লাইফ, কালারফুল লেসন ইন মাই লাইফ মানে হচ্ছে আমার জীবনের একটা রঙিন অধ্যায়। সাচ এ কাইন্ড অফ ইন্টারেস্টিং জার্নি, এটা ইন্টারেস্টিং জার্নি হচ্ছে খুবই আনন্দের বা মজার জার্নি ছিল। দ্য জার্নি ওয়াজ ভেরি প্লেজেন্ট, প্লেজেন্ট অর্থ কি আনন্দ, জার্নির এই প্লেজেন্ট অর্থ কি আনন্দ। দ্য জার্নি ওয়াজ ভেরি প্লেজেন্ট, এই জার্নিটা ছিল খুবই মজার। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ অফ মাই লাইফ, এই দিনটা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে স্মরণীয় দিন। আই শ্যাল নেভার ফরগেট দ্য ডে, আমি কখনো এই যে দিনটা আছে সেটা কখনো ভুলবো না। তাই দেখো জার্নি মানে হচ্ছে ভ্রমণ, প্লেজার অর্থ কি আনন্দ, ফেসিনেশন অর্থ আকর্ষণ, মুগ্ধ, অপরচুনিটি, এই প্রতিটা অর্থ আমি লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আশা করি এই ধরনের রচনা তোমরা যদি শিখো এইভাবে যে কোনো ভ্রমণ সংক্রান্ত
মানে যে কোনো কম্পোজিশনে আসো তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখলে এই রচনাটি সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।